কলকাতা থেকে ফেরার পর প্রথম 2 সপ্তাহের ওই ক্যাওটিক লাইফস্টাইলটা এটা তো মোড়ক মাত্র। আসল উথাল পাতালটা চলছিল মনের ভেতর। গিন্নির 6 মাসের ম্যাটার্নিটি লিভ শেষ হতে চলল। আবার সেই অফিসের রুটিন, মিটিং, ডেডলাইন। কিন্তু এবার লড়াইটা অন্যরকম। 5 মাসের মেয়েকে বাড়িতে আমার বর্ষায় ছেড়ে প্রতিদিন কাজে বেরোনো। একজন মায়ের কাছে এই অপরাধবোধ আর দায়িত্বের ককটেলটা ভীষণ ভারী। এটা কোনো থিওরি বইতে লেখা থাকে না। এক অদ্ভুত টেনশন, ভয়, আর আবার নিজের সেই চেনা জগতে ফেরার হালকা উত্তেজনা, সব মিলেমিশে একটা জট পাকানো অনুভূতি। ওর মাথার উপর থেকে সেই চিন্তার পাহাড়টা কয়েক ঘন্টার জন্য সরিয়ে দিতেই হুট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নন্দী হিলসের দিকে। আমরা দুজন, আমাদের 5 মাসের রাজকন্যা আর শালিকা। পাহাড়ের কোল ছুঁতেই নামলো এক পশলা বৃষ্টি। গাড়ির বন্ধ কাঁচ, বাইরে ভেজা সবুজ, আর ভেতরের এই নিশ্চুপ আশ্রয়। যেন সময়ের গতিটা একটু থমকে গেল। বৃষ্টি থামতেই পাহাড় ঘাসা ছোট ক্যাফেতে বসে হঠাৎ মনে হলো 6 মাস আগে যে জীবনটা ছিল আর আজকের এই ট্রানজিশন, দুটোর মাঝখানে কোনো ব্যাক স্পেস নেই। ফেরার পথে ম্যাঙ্গালোর বান্স, দই ফুচকা আর ব্যাঙ্গালোর স্পেশাল মশলা পুরির প্লেটে হাত বাড়াতে বাড়াতে দেখলাম ওর মুখে সেই পুরনো সহজ হাসিটা। মোট কথা, জীবন কোনো থমকে থাকা স্টেশন নয়, ওটা একটা চলন্ত হাইওয়ে। মায়াত্যাগ আর দায়িত্বের মাঝে ব্যালেন্স খোঁজার নামই বড় হওয়া।